আপনাদের ভালোবাসা আমি খুবই সিক্ত এবং আমি কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলেছি। এখনকার অনেক ছেলের মধ্যে মেয়েলি স্বভাব দেখা যাচ্ছে। কোনো একটা মেয়ে ওরে পাত্তা দেয় নাই, ওই গাঞ্জাখোর হয়ে গেছে। ওর লাইফে একটা মেয়ে ছাড়া আর কিচ্ছু নাই। মামা আমি না খুব লো ফিল করতেছি। আরে পোলা মানুষ কিসের জন্য লো ফিল করবে? একটা ছেলে মানুষের মধ্যে যে এনার্জিটা থাকা দরকার ওইটা তার মধ্যে নাই। কিছু পোলাপান আছে দেখবে যে সব সময় ডিপ্রেসড, ওই যখন তোমার সামনে দিয়ে হাঁটে যাবে দেখলে মনে হবে যে একটা লাশ হাঁটে যাচ্ছে। তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে ওই তো তোকে ছাড়ে যাবেই রে। তোর ইনকাম কত? তিনটা জিনিস মনে রাখবে বস। নাম্বার 1, বিয়ের আগে কোনো মেয়ে গুনার টাইম নাই। সাদিয়া, সুমাইয়া, মাইশা, রাইসা যা আছে সবাইরে ব্লক কইরা দাও। আগে নিজে যোগ্যতা অর্জন করো, তারপর বিয়ে করো, কথা শেষ। নাম্বার 2, ভাত পায় না খাইতে হাত মারে রাইতে। এই কর্ন দেখা আর হাত মারা টোটালি বাদ দিয়ে দাও। এতবার এক কথা আমি বলতে পারবো না। অনেকে এখন আসে যুক্তি দেখাবে যে ভাই হাত মারা একটা হেলদি অ্যাক্টিভিটি। এই যুক্তি যারা দেখাবে ওদের সারা জীবন হাত মারাই যাইতে হবে। ব্যাপারটা হলো এরকম যে আমি একটা খারাপ কাজ ছাড়তে পারতেছি না, এই জন্য আমি ওই খারাপ কাজটাকে জাস্টিফাই করতেছি। হাত মারার পর এরকম কি কারো কখনো মনে হইছে আরে খুব সোয়াবের একটা কাজ করলাম, ভালোই লাগতেছে এখন? নাকি হাত মারার পরে তোমার আবার আফসোস হইছে যে এগুলা টোটালি বাদ দিয়ে দিতে হবে? যেই জিনিস করার পরে তোমার আফসোস হয় সেটা ভালো কেমনে হয়? নাম্বার 3, আজকেই জিমে জয়েন করবে। ভাই আমার জিমে জয়েন করার টাকা নাই। ও আবার ওর গার্লফ্রেন্ডের জন্মদিনে 2000 টাকা দিয়ে গিফট দিছে, কিন্তু ওর জিমে ভর্তি হওয়ার টাকা নাই।